হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা তো আমরা অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, গোস্ট হান্টার 2.0 চ্যানেলের লাইভের সঙ্গে এই মুহূর্তে যারা যুক্ত আছেন তাদের সবার প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভিউয়ার্স, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো একটা আমের বাগান। এটা একটা বিশাল বড় আমের বাগান। এই বাগানটা একটা রহস্য আছে এবং এই বাগানে কিছুদিন আগে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে যায়। তো ঘটনা হলো কি, এই বাগানে তাই বাগান মালিক এবং তার ওয়াইফ তার বাচ্চা সহকারে এই বাগানে আসে ঘুরতে, বাগান দেখার জন্য। এই বাগানে আসার পরে তার ওয়াইফ আর তার বাচ্চা সহকারে এই বাগানে আসার পরে তার ছোট একটা বাচ্চা ছিল। এই বাচ্চা হুট করেই উধাও হয়ে যায়। তো এই বাচ্চাকে অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে বাপ মা অনেক কান্দাকাটি করার পরে এখান থেকে ওই বাচ্চাকে খুঁজে পায়নি। তারপর মানে 3 দিন পরে এই বাগানেরই কোনো এক পাশে ছোট একটা পুষ্করিণী আছে। সেই পুষ্করিণীতে 3 দিন পরে সেই বাচ্চাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তো এই ঘটনাটা শোনার পরে তো আমাদের সেই বাগান মালিক এই বাগানের সম্পর্কে বললো এবং অনেক অনুরোধে আমরা এই বাগানে আসছি এই বাগানের রহস্য উদ্ঘাটন করার জন্য। তো আপনারা সাথেই থাকুন, আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো এখানে যাই দেখি আপনাদের সামনে তুলে ধরার। আর আপনারা আমাদের পাশেই থাকুন, আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি এই সুন্দরভাবে ইনভেস্টিং করে এখান থেকে ফিরে যেতে পারি। আর সবাই আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো চলেন সামনের দিকে আগাই, দেখা যাক আমাদের সাথে কি ঘটে। যার বাচ্চা ভাই হারা যায় সেই বোঝে ভাই বাচ্চা কত কষ্ট হয়। আর খুবই একটা হৃদয় বিদারক ঘটনা, একটা ছোট্ট একটা বাচ্চা এখান থেকে উদাহ হয়ে যাওয়ার পরে এই বাগানের কোনো এক পাশে দেখছি ওই ছোট একটা পুষ্করিণী আছে। সেই পুষ্করিণীতেই মানে সেই বাচ্চাটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বুঝলেন, এরপরে নাকি এখানে অনেক ভৌতিক ঘটনা ঘটে, অনেক কিছু ঘটে যায়। তো আস্তে আস্তে দেখা যায় কি হয়। তো সবাই সাবধানে দেখে শুনে থাকবে, ক্যামেরা ভিতরে থাকবে, সবাই একসাথে খেলাম না। আম গাছটা কিন্তু ভাই বিশাল বড়, কিন্তু আম বাগানটা বিশাল বড় একটা বাগান। বাগানটা দেখেছিলাম বা একটু ভয় ভয় লাগবে গ্রামে। যে বাগান মালিকের ছোট্ট একটা বাচ্চা মাঝে এখানে কিভাবে মারা গেল, এই কারণটা ভাই আমিও বুঝতে পারছি না ভাই, কি জন্য মারা গেল। রিয়ান ভাই, আসলে আপনি কি জানেন যে পুষ্কুনিটা কোন সাইডে, কোন দিকে, এরকম কোনো লোকেশন পাইছেন কি আপনি? আমি বাগান মালিক যে কথা বললো, এই বাগানের কোনো এক সাইডে কোনো এক পাশে ছোট একটা পুষ্করিণী। যেরকম পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এরকম কিছু বলছে যে এরকম এই সাইড বলে। তাছাড়া এত বড় বাগানে আমরা কই খুঁজবো যে পুষ্কুনিটা কোথায় আছে আসলে? কোনো এক সাইডে বলে কোন এক কোনার দিকে। এখন দেখি আমরা আচ্ছা ঠিক আছে, দিয়ে সামনের দিকে আগাও, দিয়ে চারিদিকে খুঁজো, দেখো খুঁজতে থাকি, দেখি। ইনশাল্লাহ। যে পরিমাণ ভাই বৃষ্টি হচ্ছে ভাই, আকাশের অবস্থাগুলো খুব বৃষ্টি হচ্ছে, তাও আমাদের সেই বাগান মালিকের অনেক অনুরোধে আমরা এখানে আসছি ইনভেস্টিং করার জন্য। আমরা তো দেখা যায় তো যার সন্তান হারায় সেই তো বুঝে তার কতটা কষ্ট হয়। যার সন্তান হারায় সে কোথায় বুঝতে পারে সন্তানের কত কষ্ট হয়, কি হয়ে গেল। ভাই কথাটা শুনে ভাই আমারও খারাপ লাগতেছে ভাই, খুবই একটা দুঃখজনক ইয়ে। মানে হুট করেই না হয়ে গেল, আবার সেই পুষ্করিণীতে 3 দিন পরে লাশ পাওয়া গেল। আম বাগান তো বিশাল বড় ভাই, বাগান ওদিক থেকে বিশাল বড় বাগান।
পানি এদিক থেকে জমে গেছে দেখছেন, এত পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে না, কালকে রাত্রে তো প্রচুর প্রচুর বৃষ্টি, অনেক বৃষ্টিতে পানি কাজ হয়ে গেছে। যাক ভাই, সাবধান থাকবেন ভাই। বাগানটা দেখেছি অনেক বড়, মানে অনেক বড় বাগানটা। আর ভাই গাছগুলো দেখছেন খুবই অদ্ভুত। আল্লাহ রিয়ান ভাই, রিয়ান ভাই, ভাই সাবধানে সবাই একসাথে দিল ভাই, আওয়াজ আসলো ভাই ওই দিক থেকে, কেমন যেন একটা আওয়াজ আলো ভাই। রিয়ান ভাই, ভাই আপনি আগাবেন না, ভাই ভাই আগাবেন না, এদিকে আসেন, সবাই একসাথে থাকুন। এদিকে একটা আওয়াজ আলো ভাই, আসুন ভাই, রিয়ান ভাই সবাই একসাথে থাকুন ভাই। তাতে আপনি সাবধানে আগান ভাই। ভাই 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 রিয়ান ভাই আল্লাহু আকবার। ভাই ওদিকে কি করতে দেখা গেল ভাই। সাবধানে আগাবেন রিয়ান ভাই। আস্তে রেন ভাই। আল্লাহু আকবার। রিয়ান ভাই এই যাচ্ছিল না ভাই, এইদিকে কিছু একটা দেখলাম কিন্তু। জি ভাই আল্লাহু আকবার। রিয়ান ভাই আসলে ভাই এই বাগানে কিছু একটা আছে ভাই, কিছু একটা আছে ভাই। ভাই অটোমেটিক ভাই একবার আমাদের সাথে দেখা হলো ভাই। ভাই চলেন এই দিকটা তাকাই, এই পাশে যাই এই দেখে। আমার ভাই আমার আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই গাছটা খেয়াল করছেন, গাছগুলো অবশ্য দেখতেছি, গাছগুলো অনেক বিভিন্ন আপনি সাবধানে আনবেন। এদিক কিন্তু ভাই জঙ্গল হয়ে গেছে দেখছেন, মানে এরকম ঘটনা হওয়ার পর থেকেই ভাই এই জঙ্গলে মনে হয় আর আসা যাওয়া হয় না কেউ। রিয়ান ভাই, ভাই শিয়ালের ডাক শুনছেন? শিয়াল কিন্তু ডাকতেছে। ভাই আগান সামনে ভাই ভাই এদিকে আসেন তো, এদিকে একটা দেখা হচ্ছে। আল্লাহু আকবার। এই বাগানে যেসব ঘটনা ঘটে শুনলাম, যেসব ভৌতিক কাহিনী ঘটে যাচ্ছে, এখানে নাকি এই বাগান মালিক এই বাগানে আসতে পারতেছে না এবং কোনো মানুষই আসতে পারতেছে না এই বাগান। এইগুলোই তো শুনলাম, এই মানুষে আসতে যাইতে না ভাই, মানে আসতে ভাই অনেক কিছু রূপে হয়তো কাজে। আসলে রিয়ান ভাই, এই ঘটনাটা ঘটে তো 1 থেকে 1.5 মাস আগে, না? কিন্তু মাঝখানে তো ভালোই ছিল, কিন্তু এই হঠাৎ এখন হঠাৎ কি এমন হলো যে এরকম ভাবে বাগান মালিক যে আমার এরকম রিকোয়েস্ট করলো এখানে আসার জন্য? এখানে নাকি এবং অনেক কিছু ঘটে যাচ্ছে এখানে, তো সেটাই ইনভেস্টিং করার জন্য আমরা এখানে আসলাম। দেখা যাক, বাগান মালিক অনেক অনুরোধে আসছি আমরা, অনেক কষ্ট করে, দেখি যে বৃষ্টি হচ্ছে এখন। আমাদের জীবনের রিস্ক নিয়ে আমরা মনে করি এই রসটা উদ্ধারণ করে যাই।
শুধুমাত্র আপনাদের ভালোবাসার পাওয়া যাবে। যাই হোক দেখা যাক। অনেক বিপদের সম্মুখীন হওয়া লাগে ভাই আমাদের। তখন কি আমাদের সাথে ঘটে যায় ভাই, বলা সম্ভব না কিন্তু ভাই। ভাই জানি আমাদের কিছু হয়ে যেতে পারে, আমার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে আমাদের, তাও আমাদের জীবনের রিস্ক নিয়ে আমরা সব মানে কাজগুলো করে যাই। তো মানুষের কল্যাণের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তো দেখা যায় কি হয়। এদিকে তো অনেক জঙ্গল হয়ে গেছে, এখন দিক থেকে আমার হাত পোকা দেখে হাত পোকা আমার পাওয়া যায় না। তার দিকে ভাই খেয়াল রাখছেন ধ্যান ভাই, বেশিরভাগ ভাই পায়ে দিয়ে খেয়াল রাখছেন। এদিকে আসেন, আল্লাহু আকবার। সামনে দিকে কিছু একটা খেলো ধ্যান ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই দেখি আগান তো দেখি। এদিকে কিছু একটা মনে হয় চলে গেল ভাই, ধাপ করে ধ্যান নাই হয়ে গেল ভাই। আল্লাহু আকবার। হেরেন ভাই দেখি এদিকে আসেন তো, এদিকে এদিকে। চোখের পলকে নাই হয়ে যাচ্ছে ভাই, চোখের পলকে ভাই। ভাই রিয়ান ভাই, আপনার একটা জিনিস খেয়াল করছেন ভাই, যখনই লাইটটা মারতেছি ভাই খান্টি করে ভাই নাই ভাই। হেরেন ভাই আগে না ভাই, আগে না ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হয় সব ভাবা যাবে একটা গান ভাই। ভাই কি হয় সম্ভব ভাই, তো আগাবেন না ভাই, যাইতে আগাবেন না, যাইতে আগাবেন না, যাইতে ওইদিকে আগাবেন না, ওই গাছের দিকে আগাবেন, এদিকে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যাইতে এদিকে আসেন ভাই। ভাই এগুলা কিভাবে সম্ভব ভাই? কিভাবে সম্ভব? এটা তাজা একটা গাছ ভাই, কিচ্ছু নাই এখানে দেখেন। আগুন জ্বললো কিভাবে? খুবই একটা অলৌকিক ঘটনা দেখেন, কিচ্ছু নেই, কিভাবে এখানে আগুন জ্বললো? একটা তাজা জ্বলন্ত একটা গাছ ভাই, গাছে ধাপ করে ভাই আগুন ধরে গেল ভাই, আমার ধাপ করে নেমে গেল, ধাপ করে আমার নেমে গেল ভাই। ভাই এখানে খুবই একটু ভয়ঙ্কর কিছু আছে ভাই। জি ভাই, ভয়ঙ্কর কিছু আছে। তো সামনে আমাদের খুবই ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতে হবে। তো আমরা সবাই ক্যামেরার ভিতর থাকবো, কেউ ক্যামেরার বাইরে থাকবে। জি ভাই, ভাই সকলে মানে ক্যামেরার ভিতর থাকবে ভাই, আপনিও ক্যামেরার ভিতর চেষ্টা করবেন। সবাই সাবধানে ভাই। আমাদের ভিউয়ার্স, যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা জীবনের রিস্ক নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলে এসলাম। তো বাগানের এই পুষ্কুনিটা কোন পাশে আমরা সেটাই খুঁজে পাচ্ছি। জি ভাই, আমরা ভাই মানে বুঝতে পারছি না কোন দিকে আছে ভাই। অলরেডি এই বাগানে যে কিছু থাকুক অলরেডি টের পেয়ে গেছে আমরা এখানে আসছি। জি ভাই, এবং আমাদের সাথে অনেক কিছু দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে। ও ভাই বুঝতে পারছে আমরা ভাই আসছি। আল্লাহ আকবার ভাই, ওই পাশে দেখি আগে আমরা কোন দিক দিয়ে কই যাচ্ছি আমরা তো কিছুই বুঝতেছি না। জি ভাই, কিছুই বুঝতে পারছি না কোন দিক যাচ্ছে আমরা। বাগানটা পুরো নিঝুম হয়েছে, খালি গুজি পোকার ডাক আর ভেঙে ডাক ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। আল্লাহ আকবার। রিয়ান ভাই আকাশে মেঘের অবস্থা ভালো না ভাই, বৃষ্টি আবার নামতে পারে যে কোনো মুহূর্তে। আমার ভাই পুষ্করিটা খোঁজার চেষ্টা করা লাগবে, খুঁজে বের করতে হবে। বাগানই বাগানটা অনেক বড়, আর আমরা কোন দিক দিয়ে কই যাচ্ছি আমরা কিছুই বুঝতেছি না। সামনের দিকে আগাই আমরা মনে হচ্ছে ভাই যেখান দিয়ে যাচ্ছে ওই সামনের দিকে আগাই এরকম মনে হচ্ছে। এখানে যেই ঘটনা ঘটে তার কারণে মানে অনেক ঘটনা ঘটে, তা আমরা দেখলাম কিন্তু স্বয়ং। জি ভাই, আমাদের চোখে দেখলাম স্বয়ং। রাজু ভাই কি গাছ
ভাই এটা যে গাছে হোক ভাই, কোনো গাছে হাত লাগাবেন না ভাই। কেমন হয় খেয়াল রাখতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জাহিদ ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আল্লাহু আকবার। খুবই একটা অলৌকিক ঘটনা ভাই, দেখেন একটা তাজা একটা গাছ। ভাই ওইদিকে আগাবেন না, ওইদিকে আগাবেন না ভাই। কিভাবে সম্ভব এগুলো ভাই? ধাপ করে ভাই নিভে গেল আগুনটা ভাই, জান ভাই। আগুনের ধরন গুলো দেখছেন ভাই? জি ভাই, সাধারণ আগুনের মতন কিন্তু না, না ভাই, পুরো অন্যরকম ভাই। ভাই এখানে খুবই ভয়ঙ্কর কিছু একটা আছে, ভয়ঙ্কর কিছু একটা আছে ভাই। দেখেন এইখানটা শুধু কিচ্ছু নাই, কিন্তু আগুন জ্বললে কিন্তু আল্লাহ জান ভাই। ভাই গাছটা ভাই দেখেই কিন্তু অদ্ভুত লাগতেছে ভাই। ভাই ভাই এই জায়গায় যে কথা আমরা খুঁজতে হবে যে কোশ্চেনটা কোন জায়গায় আসলো, খুঁজতে হবে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ। ভাই ভাই তো শরীরটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। এই দেখুন ভাই, কত ভাই আর বিপদের মতো ভালো লাগে ভাই, নিজে বলতে পারতেছি না ভাই। যে বাচ্চাটাকে মারা হয়েছিল, মানে পানিতে পাওয়া গেছিল, সেটা নাকি 3 দিন পরে মানে ওই পানি থেকে ভাসে হচ্ছিল। এখান থেকে কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরে বাচ্চাটাকে পাই নাই। আর ওই বাচ্চাটার ইয়ে পিছনে একটা রহস্য আছে। রেহান ভাই, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে কিন্তু, 3 দিন পরে কেন ভাসলো বাচ্চাটি? সেটাই তো, এই মানুষ মারা যাওয়ার 1-2 ঘন্টার পরে মানুষ, আমি বিভিন্ন জায়গায় দেখছি ভাই, মানুষ মারা যাওয়ার মনে করেন যে 1-2 ঘন্টা পরেই ভেসে ওঠে। পানিতে পড়ে যদি মারা হতো তাহলে তো ওই দিনই ভেসে উঠতো। 3 দিন পরে কিভাবে, এই 3 দিন কোথায় ছিল এই বাচ্চাটা? তো সেই রহস্য হ্যাঁ ভাই, আমি এটাই বলতে চাচ্ছি। বাগান মানে বলতে দেখি আমরা এখানে খুবই ভয়ঙ্কর কিছু একটা আছে, খুবই ভয়ঙ্কর একটা ভাই, অনেক ভয়ঙ্কর। তো আমরা দেখতেই তো পেলাম এখানে আমাদের সঙ্গে ভাই সামনে তো আমাদের ভাই এভাবে একা একা আসা ঠিক হয়নি ভাই, আমাদের কবিরাজের সাথে নিয়ে আসা উচিত ছিল ভাই। ভাই আমরা তো কবিরাজের ইয়াতেই আসছি নাকি? হ্যাঁ তা ঠিক যে ডাকে ভাই আমরা আসছি। যে কোনো যে কোনো বিপদ থেকে আমরা মুক্তি পাবো, মুক্তি পেয়ে কিন্তু চলে যেতে পারবো, সেরকম কিছু কবিরাজ আমাদেরকে দিয়ে রাখেন সবসময়। প্রতি আমাদের জন্য ভাই আমরা পড়া পানিও নিয়ে আসছি ভাই, এই পড়া পানি ভাই, দেখা যাচ্ছে কোন সেই পড়া পানি খাবে। হ্যাঁ ভাই, আর এটা কিন্তু আমাদের প্রতিনিয়তই যে কোনো কিছু একটা কবিরাজ আমাদের কিন্তু সেফটির জন্য দিয়ে রাখেন, যে আমরা যেন যে কোনো বিপদ থেকে রক্ষা 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 পেতে পারি। জি ভাই, আমাদের কবিরাজের আমাদের সেফটি নিয়ে আমরা এখানে আসছি, যে কোনো বিপদে পড়ে আমরা এখান থেকে উদ্ধার হয়ে যেতে পারি ভাই, ভালোভাবে যেতে পারি। তো দেখা যায় আমরা মনে হচ্ছে আমরা মানে যেখানে যাচ্ছে ওইখানে আসতেছি, বুঝতেছি বাগানের কোনো ইয়া খুঁজে পাচ্ছি, ঘুরে ঘুরে ভাই একই জায়গাতে আসতেছি ভাই। কিছুই বলতে বাগানের কোনো ইয়া খুঁজে পাচ্ছি না, তো দিক খুঁজে পাচ্ছি, আগামাথা খুঁজে পাচ্ছি না ভাই। ভাই দিকে সোজা সোজা দিকে আগান তো ভাই, সোজা আগান, সামনের দিকে আগান। এদিকে আছে ক্যামেরার বাইরে। এখানে কিন্তু মানে আমার এটা অদ্ভুত অদ্ভুত লাগতেছে, আমি কিরকম একটা ইয়ে লাগছে মানে এখানে এদিকে এদিকে
ভাই আল্লাহ আকবার ভাই ভাই চলে যাচ্ছে ভাই 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 সাবধানে যাবেন ভাই রিয়ান ভাই রিয়ান ভাই কিছু বুঝতে পারছি না এবার আমার সাথে কি ঘটছে ভাই কি ঘটছে ভাই আমাদের সাথে কিচ্ছু নাই ভাই কিছু নাই কিচ্ছু নাই রিয়ান ভাই এদিকে আসেন এদিকে আসেন ভাই এগুলা কি হচ্ছে ভাই লাই লাই না সুবহানাকা কিন্তু দিন জালিমিন আল্লাহু আকবার ভাই আমরা স্বয়ং দেখতে পেলাম তো যে চোখের সামনে এটা আছে ভাই অনেক ভয়ঙ্কর ভাই ভয়ে আমার শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে তার থেকে আমার গায়ের পশম গুলো একদম খারাপ হয়ে গেছে গায়ের লোক গুলো একদম খারাপ হয়ে গেছে ভাই ভাই এগুলো আমাদের সাথে কি ঘটছে ভাই আমরা কিছুই বুঝতে পারতেছি না কখন কি ঘটে যাচ্ছে ভাই আমার ভাই বলা অসম্ভব ভাই যদি এগুলো খাইতে নিয়ে ভাই সেরকম ঠান্ডা বেশি হয়ে গেছে ঠান্ডা হচ্ছে ভাই ওই পাশ থেকে আগায় দেখি ভাইগুলো কি ঘটছে ভাই বুঝতেছি না কিছুই ভাই দাদু ক্যামেরার ভিতর আছো সবাই একসাথে হবো ভাই ভাই এমনিতে আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয় ভিতরে থাকি ভাই আমরা সেই পোস্টটা কিন্তু এখনো খুঁজে পাচ্ছি না এই পোস্টটা বলতেছিল এই বাগানের কোন এক সাইডে কোন এক কোণায় ভাই আমরা এখনো খুঁজে পাচ্ছি না আমরা তো ওই কোণায় দেখলাম কিন্তু আমরা এই বাগানের কোন দিক দিয়ে কই যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারতেছি আমার মনে হয় বারবার ঘুরে একই জায়গায় আসতেছি আমরা বারবার ভাই একই জায়গাতে আসছি ভাই খুঁজে পাচ্ছি এটা কি হয় ভাই কি হচ্ছে আমাদের সাথে আল্লাহ দেখতে তো আমাদের সাথে কি ঘটে গেল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ভাই এই দিকটা এই গাছটা মারা গেছে কোন গাছটা ভাই এই গাছটা এই গাছটা এই গাছটা কোন সময় গাছটা লাইট দাও বহু বছর আগের এই গাছটা ঠিক মনে হচ্ছে বহু বছর তারা বিশাল বড় গাছ ভাই এই বাগানটাও নাকি অনেক মানে পুরাতন ভাই তো যা আমরা শুনলাম তা কিন্তু একদম সত্যি লাগতেছে মানে দেখতেই পেলে আমাদের সাথে কি ঘটলো ভাই এই গাছটা অনেক পুরাতন ভাই পুরো একদম বাগানে পানি
এই গাছটা দেখি না লাফিং গাছ ভাই লাফিং গাছ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কেন একটা বাজ আছে আল্লাহু আকবার আওয়াজ ওই দিকটা দিয়ে আগাই ভাই সামনে দিকে সাবধানে সামনে দিকে আল্লাহু আকবার সামনে দিকে আসেন ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ভাই আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বিল্লাহি শয়তানির রাজিম ভাই লা ইলাহা আল্লাহু আকবার ভাই রিয়ান ভাই ভাই এটা ভাই এটা পুষ্করি ভাই এটা পুষ্করি এটাই সেই পুষ্করি ভাই এই যে রিয়ান ভাই আল্লাহু আকবার ভাই রাজু ভাই ওদিকে আগাবে না রাজু ভাই এদিকে আসো আগুনের দিকে আগাবে না ভাই আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ভাই আল্লাহ এগুলো আমাদের কি করতে ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এমনিতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমার ভয় লোকটা খারাপ আছে ভাই আমার পক্ষে খারাপ আছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই যে ভাই এই সেই বাগানের পাশে যেটা তো আমরা পেয়ে গেছি ভাই ভাই এদিকে ভাই আর ভাই এখানে পুষ্কুনি আমরা পেয়ে গেছি ভাই এই পুষ্কুনি মানুষ মানুষ এই পুষ্কুনি ভাই এটাই সেই পুষ্কুনি মারা গিয়ে ভেসে উঠছিল আর ভাই ভাই এখানে দেখেন ব্যাং লাভ পারতেছে কিন্তু রাজু ভাই ভাই রিয়ান ভাই জাহিদ ভাই জাহিদ ভাই রাজু কি হয়ে গেল রাজু এখানে নামলো কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জাহিদ ভাই জাহিদ ভাই জাহিদ ভাই রাজু এরকম করতেছে কেন রাজু ভাই আমি কি হলো উঠেন রাজু ভাই আপনি ভাই ওর দিবে জাহিদ ভাই ওকে বাঁচান ভাই আল্লাহু আকবার জাহিদ ভাই রাজু ভাই জাহিদ ভাই আমি কি হয়ে গেল ভাই এগুলো কি হয়ে গেল ভাই বুঝতে দেন ভাই কিছু রাজু 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 ভাই এগুলো কি হচ্ছে রিয়ান ভাই ভাই ওদের রিয়ান ভাই আল্লাহু আকবার ভাই ভাই এগুলো কি হচ্ছে ভাই রিয়ান ভাই ভাই কিছু বুঝতে রিয়ান ভাই জাহিদ ভাইকে বাঁচান ভাই রাজু ভাই এরকম করতে হবে রাজু ভাই ভাই ওর মনে কিছু একটা হয়ে গেছে ভাই রিয়ান ভাই ভাই রিয়ান ভাই যাই সাবধানে আমি ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিয়ান ভাই আপনার জাহিদ ভাইকে বাঁচান ভাই আমি কি হলো ভাই কানাচ্ছিস তোরা ভাই কানাচ্ছিস এ কে আপনি কথা বলেন কি আপনি কথা বলবেন কেন আপনি বলতে হবে কি আপনি কথা বলেন এদিকে আসেন তোকে বলতে হবে কেন আপনি রাজকে ধরবেন কেন তুই কে তোকে বলতে হবে আল্লাহু আকবার জাহিদ সাবধানে ভাই দেখতে দেখতে ভাই কি হয়ে গেল এখানে আছে রিয়ান ভাই জাহিদ রিয়ান ভাই ভাই কি করবো ভাই 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 কি আপনি কথা বলেন কে আপনি কথা বলেন তুই কে তোকে বলতে হবে আপনার না তোকে বলতে হবে না বলতে হবে আপনি কে তোকে বলতে হবে না চলে যা এই তুই চলে যা এই তুই চলে যা তোকে বলবো কেন চলে যা আপনার বলতে হবে না 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 বলতে হবে আপনার কি আপনি বলেন বলবো না 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 আপনি এরকম বলছেন থামেন আপনি থামেন আল্লাহ ভাই এগুলো কি হয়ে গেল ভাই 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 কিছু তো বুঝতেছি না ভাই জাহিদ ভাই জাহিদ ভাই এদিকে আসেন ভাই আপনি কি বলবেন আপনি কথা বলেন না না তোকে বলা যাবে না ভাই ও তো জাহিদ ভাই এদিকে আসেন জাহিদ ভাই এদিকে আসেন চলে যা চলে যা আপনি আমার সাথে কথা বলবেন না তুই কে কথা বলতে হবে আপনার না না সত্য বলা যাবে না কথা তুই বলতে হবে তুই কে তো চিনিস না চলে যা চিনেন না চলে যা আপনি ভালোভাবে আপনার আমার সাথে কথা বলেন আপনি রাজুকে ধরছেন কেন আপনি রাজুকে ধরছেন কেন বলবো কেন বলতে হবে আপনার কেন বলতে হবে আপনার ও বেশি বেশি একত লাগছিল কি করতে লাগছিল
কি করতে না সহ্য হয় না ধরছি আমি। কি ছাড়বি ওকে? না 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 কি ছাড়বি ওকে? না না ছাড়বো না, এদিকে আসেন, ওকে নিয়ে যাবো আমি। ওইদিকে কই যান ভাই? জাহিদ ভাই, জাহিদ ভাই আপনি কিন্তু একদম আপনি কি ছাড়বেন? না না না, আমি ছাড়তে পারবো না। আপনি কি আমাদের সঙ্গে আপনি কি আপনাদের সঙ্গে আমরা কি খারাপ ব্যবহার করছি? খারাপ বের করছু, কি ব্যবহার করলাম আপনার সঙ্গে? এখানে আসবে এখানে। আপনি যদি আপনার না ছাড়ে তাহলে আমরা খারাপ ব্যবহার করতে বাধ্য হবে। আপনাকে একদম শেষ করে দিতে পারি আমরা। কিছু করতে পারবি না তোরা। কিছু করতে পারবো না। না না না, আপনি আমাদেরকে চিনেন? তোরাকে তো চিনতে হবে। আমরা কবিরাজকে আপনি চিনেন? তার মেডিসিন নিয়ে আমরা এখানে আসছি। কিছু আপনাকে করতে পারবি না, এক নিমিষে আপনার ঝোলায় পুরো ফেলতে পারি। সব চলে যা, কিছু করতে পারবি না, আপনার ভালো হলে আপনি ছেড়ে দেন। কিছু করতে পারবি না। আপনি এখানে কিসের জন্য থাকেন? এখানে কি আপনার কি কারণ? এখানে তোকে বলতে হবে কেন? আপনি এই বাগানে কাউকে আসতে দেন না কেন? না না, এদিকে আসেন, কাউকে কথা আসতে বলেন। দেবো না, দেখ কারো আসতে দেবো না। কেন? যে আসবে তাকে শেষ করে দেবো। তাহলে কি আপনি ওই ছোট বাচ্চাকে আপনি কি মারছেন এই বাগান মালিকের? হ্যাঁ, কথা বলেন। সেই বাচ্চাটা কি আপনি কি মারছেন? হ্যাঁ মারছি, হ্যাঁ মারছি। কেন? সেই মাসুম বাচ্চাটা কি দোষ করছিল আপনার? এই জায়গায় আমি থাকতাম, ওর বাপকে আমি দেখা দিয়েছিলাম। সেই মাসুম বাচ্চাটা কোনো দোষ করে নাই। আপনি অনেক কিসের দোষ টাকা করছে। মারলেন? কিসের জন্য মারলেন সেটা বলেন আমি এখন। ওই বাচ্চার বাপকে আমি সমন দেখাইছিল, এখানে একটা গাছ আছে, এই গাছটা কাটিস না। ওরা এই গাছটা কাটছে, ওই জন্য আমি আর গাছটাকে শেষ করে দিয়েছি। কারণ জীবন কারণে শেষ, মানে এখানে আপনার জীবন কারণে শেষ। আপনি এই গাছে আপনি কথা বলেন। আপনি এখানে তিন ভাই আপনারা থাকতেন, তিন ভাই থাকতেন সেই গাছে। হ্যাঁ থাকতাম, সেই গাছটা কেটে ফেলছে বিধায় এখন আমি একলা। আমার দুই ভাই চলে গেছে কোনে, আমি এই পর্যন্ত খুঁজে পাইনি। মানে আপনার দুই সেই ভাইকে প্রতিশোধ আমি ওর ছেলেকে নিয়েছি, সেই প্রতিশোধ আমি ছেলেকে নিয়েছি। মানে আপনার দুই ভাইকে খুঁজে পান নাই বিধায় তার ছেলেকে এখানে আসতে বিধায় মেরে ফেলছেন। হ্যাঁ মেরে ফেলছি আমি, এই পুকুরেই মেরে ফেলছেন। হ্যাঁ মেরে ফেলছি আমি পুকুরে। তো আপনি রাজুকে ধরছেন কেন ভাই? এগুলো রাজুকে ধরছেন না আপনি? রাজু আপনার কি ক্ষতি করছে? ওকে কেন আসছিস? আপনি এখান থেকে উঠেন, ওকে উঠেন, রাজুকে, রাজুকে আমি চিনি না, তোরা চলে যা, এখান থেকে উঠেন তোরা আপনি। চলে যা, চলে যা, তোরা তোকে চিনি না, চলে যা, চলে যা, চলে যা। আপনি এই পুষ্কুর কি লাগবো? কথা বলেন, আপনি কথা বলেন। কি কথা বলো তোদের সাথে? চলে যা, তোরা চলে যা। সেই গাছ কেটে ফেলছে বিদায় আপনি এই মাসুম বাচ্চাকে মেরে ফেললেন। হ্যাঁ, আপনার কেন কাটবে এটা? এরকম নিশ্চিত কাজ করলেন কিভাবে? কেন কাটবে এদের জায়গা? আমি যেটা থাকতাম তার সেই গাছ বাগান কেন তার কাটবে? গাছ সে কাটতেই পারে। না না, কাটতে পারবে না, কাটতে পারবে না, আপনি রাজুকে ছেড়ে দেন, পারবে না, চলে যা তোরা। আপনি রাজুকে ছেড়ে দেন, আপনি ভালো হবে তো ছেড়ে দেন। তাহলে কিন্তু আপনাকে আপনার সঙ্গে আমরা খারাপ ব্যবহার করতে বাধ্য হবো। আপনি যদি না ছাড়তে চান, আপনি রাজুকে ছেড়ে দেন, আমরা চলে যাবো। উঠে আসেন, আপনি উঠে আসেন, না, উঠে আসেন, তোরা চলে যা, চলে যা। চলে যাবো। ঠিক আছে, আপনি রাজুকে ছেড়ে দেন। যাই তোকে ধরো, রাজু ছেড়ে দেন। যাই তোকে ধরো তো। রাজু আমি শেষ করে দেবো তোদেরকে। আপনি আমাদের কিছুই করতে পারবেন না। আমরাই আপনাকে কিন্তু শেষ করে দিতে পারি। অনেক কিছু করতে পারবো, আমরা আপনাকে কিন্তু শেষ করে দিতে পারি। কিছু করতে পারবি না। আপনার সঙ্গে এতক্ষণ ভালো ব্যবহার করলাম, আপনি কোনো ভালো ব্যবহার ইয়েই নিচ্ছেন না। না না, কিছু করতে পারবি না। আমাদের কাছে এমন জিনিস আছে আপনাকে পুরাই ফেলতে পারি আমরা। চলে যা, চলে যা। তুমি কয়ার বলবো, আপনি রাজু ভাইকে ছেড়ে দেন। আল্লাহ, উপরে উঠে আসেন, উপরে উঠে আসেন, উপরে উঠে আসেন, উঠে আমি আসেন। শেষ করে দেবো। আপনি আমাদের কিছু করতে পারবেন না। আল্লাহ, আল্লাহ, তোদেরকে শেষ করে দেই। রাজু ভাইকে ছেড়ে দেন। আল্লাহ, আল্লাহ, দেন ভাই। আপনি আপনার সঙ্গে ভালোভাবে পরিস্থিতি বিদায় আপনি আমাদের সঙ্গে তাও খারাপ ব্যবহার করেই যাচ্ছেন। আপনার কিন্তু এটা ভালো হবে না। আমাদের কাছে এরকম জিনিস আছে, দেখছিস কি? ওই কিন্তু একদম হেরেন ভাই। করতে পারি, হেলমেট সাথে নেই ভাই। ওই কিন্তু একদম করতে পারি। রাজু ভাইকে ছেড়ে দেন আপনি। আল্লাহ, আল্লাহ।
রিয়ান ভাই আপনি কিছুটা করেন ভাই। আপনি এরকম করতেছেন কেন? আপনার ভালো হবে, আপনি ছেড়ে দেন। কিছু ভালো হবে না, কিছু ভালো হবে না। চলে যা। ওই পায়ে মারবো। আমাদের কাছে এমন দিন আছে, আমাদের কামরুল হাসান কবিরাজের আপনাকে কিছু করতে পারবি না। আপনাকে ওটা প্রয়োগ করলে আপনি একদম জ্বলে পুরো ছাই হয়ে যাবে। আপনার কিছু প্রয়োগ করতে করি। পারবি না। আমি দেখাবো আপনার সাথে একদম দেখি তোর পার কিরম দেখি। কিছু করতে পারবি না তোরা। আপনার তার পাওয়ার সম্পর্কে আপনার জানা আছে? কিছু জানা আছে আপনার পাওয়ার সম্পর্কে? কিছু করতে পারবি না। তুই ছাড়বি না কি তাই কো? না, পারবো না। তুই ছাড়বি না? তুই ছাড়বি না? রিয়ান ভাই তুই ছাড়বি না ওকে কো? ছাড়বি না? রাজুকে ছেড়ে দে বলছি। তুই রাজুকে ছেড়ে দে বলছি। তুই রাজুকে ছেড়ে দে। তোর ভালো হবে, তুই রাজুকে ছেড়ে দে। তোর ভালো হবে। তুই বেরো প্রায়। দেবো। আমাদের পাওয়ার সম্পর্কে তোর জানা আছে? আমরা এখানে খালি হাতে আসি নাই। তুই উপরে ওঠা। তুই রাজুকে ছেড়ে দে বলতেছি। তোর পুরা শরীর জ্বালাই দিতে পারে আমরা। আমরা এখানে খালি হাতে আসি নাই। তুই কি রাজুকে ছাড়বি? ছাড়বি না? ছাড়বি না? আমি তো তোকে দেবো। দেবো। ও দেবো। তুই ছাড়বি রাজুকে, উপরে ওঠা। উপরে ওঠা। এটা পাওয়ার সম্পর্কে তোর জানা আছে? পাওয়ার সম্পর্কে তোর জানা আছে এটার? আমরা এখানে খালি হাতে আইছি। তুই এরকম করতেছিস না আমাদের সঙ্গে? তুই সেই মাসুম বাচ্চাকে নির্মম ভাবে হত্যা করছিস এখানে। গাছ কাটতেই পারে তার গাছ। এখনো খুঁজে পাইনি আমি। তো তুই ভাই কই গেছে? আমি এখনো তার সন্ধান পাইনি। কই গেছে? ভাই ভাই এদিকে আসো। সেই কারণে এখন এই তার বাচ্চাকে মেরে তুই প্রতিশোধ দিয়েছিস। হ্যাঁ, তো দুই ভাইকে খুঁজে পাস নাই, বিদায় তার বাচ্চাকে মেরে ফেললি। হ্যাঁ। মেরে ফেলছি আমি। বাচ্চাকে তুই মেরে ফেললি, নির্মম ভাবে ফেললি। কেন? কেন গাছ কাটবে? তুই যে আমি সামনে দেখা তারপরও কেন গাছ কাটবে? তুই যে আজকে আমাদের সাথে যে ব্যবহার করলি না, তো ভালো হবে না ফল। এইখান থেকে তো সরাইয়ে ছাড়বো। রিয়ান ভাই তুই কি ওকে ছাড়বি ওকে? রিয়ান ভাই আপনি আমার কথা শুনেন। জাহিদ ভাইয়ের অবস্থা খারাপ। জাহিদ ভাই আর কোনো কিছু হয়েছে ভাই। ও ভাই, জাহিদ ভাই ভাই আমার খুব ভয়, হাত কাঁপুন ভাই, আমার ভাই। ওরা কিন্তু অবস্থা খারাপ। ভাই আপনি যে কোনো ভাবে রাজু ভাইকে উদ্ধার করেন ভাই। রাজুর মতো কোনো ক্ষতি হয়েছে না, তাহলে তোকে করবে। ভাই আমি কোনো কথা শুনি না, রাজু কোনো কথা শুনি না ভাই। ভাই রাজুর মতো কোনো ক্ষতি হয়েছে তাহলে কোনো সে বেঁচে ফিরতে পারবে না এখান থেকে। ভাই রাজু কোনো কথা শুনে না, রাজুর মতো কোনো ক্ষতি হয়েছে। আল্লাহ ভাই রাজুর মতো কোনো ক্ষতি হয়েছে, তাহলে কোনো বেঁচে ফিরতে পারবি না। ভাই কি করবি তুই? কি করবি? রিয়ান ভাই কি করবি তুই? একবার তোর মনে হবে নাই? আল্লাহ দেখ কি চলে যাচ্ছে। সরাতা গাছ চলে যাচ্ছে আমার। আমরা গেলে যাইছি। ও গাছ চলে যাচ্ছে আমার। গাছ চলে যাচ্ছে। গা তো চলে যাবে। চলে যা। গা চলে যাওয়ার জন্য টানা হয়েছে, তোর তো গা চলে যাবে। এটা নিয়ে চলে যা। তুই রাজুর মতো কোনো ক্ষতি করছিস তোর সামনে। গাছ চলে যাচ্ছে। গা তো জ্বলবে, ওটা জ্বলানোর জন্যই টানছি। কেন আমি লোকের কবিরাজের পাওয়া আমার কাছে আনবি না। ওটা কাছে আনবি না আমার। তার কাছে কাছে আনবি না। এটা কামরুল হাসান কবিরাজের পাওয়া। ওকে এক মিনিটে পুরাই দিতে পারেছে। তুই ওকে ছাড়বি? না ছাড়বে না। ছাড়বি তুই ওকে? ছাড়বি না? ছাড়বি না? তারও দেবো। ভাই কিছু হবে না। 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 ভাই রিয়ান ভাই
রাজু অবস্থা খারাপ ভাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই ভাই ওকে ধরো ভাই ভাই আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাজু, রাজু, রাজু ভাই, আপনি ঠিক আছেন? রাজু, রাজু ভাই, রাজু ভাই তো উঠাবো 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 রাজু ভাই, আপনি ঠিক আছেন ভাই? ভাই তো কাঁদে না কাঁদে না ওর খারাপ একদম অবস্থা খারাপ হয়ে গেছে ভাই রাজু ভাই, আপনি ঠিক আছেন ভাই? ভাই, আর ভাই, রেন ভাই ইব্রোডিং ভাই ওর অবস্থা একদম খারাপ হয়েছে সাগর ভাই তাড়াতাড়ি বের হয়ে যায় চলেন তাড়াতাড়ি আসেন ভিউয়ার্স, আপনারা সবাই দেখতে পেলেন রাজুর সঙ্গে কি একটা দুর্ঘটনা ঘটে গেল। ভিউয়ার্স, আমরা এখানে এক মুহূর্ত দেরি করবো না, আমরা এখানে দ্রুত চলে যাবো এখান থেকে। আমরা এখানে পরবর্তী আবার আসবো কবিরাজ নিয়ে, এখানে আমরা এখানে আবার আসবো, এসে দেখবো আসলে এখানকার রহস্যটা কি। আমরা এখানে বিদায় নিচ্ছি, আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ হয়ে বাসে ফিরে যেতে পারি। আল্লাহ হাফেজ।